আপনি কি জানেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদ ও সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করবেন? কিন্তু প্রশ্ন হলো, কেন? এরা তো আল্লাহরই সৃষ্টি। তাহলে কি অপরাধ করেছিল তারা? আজকের এই ভিডিওতে পবিত্র গ্রন্থ আল কুরআন ও হাদিসের আলোকে আমরা আলোচনা করব এই গভীর ও গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে সূর্য ও চন্দ্রের অবস্থান ও মর্যাদা সম্পর্কে। মহান আল্লাহ তাআলা সূর্য ও চন্দ্রকে মানুষের উপকারে নিয়োজিত করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, তিনি সূর্যকে আলোকিত করেছেন এবং চন্দ্রকে করেছেন উজ্জ্বল এবং চন্দ্রের জন্য মঞ্জিল নির্ধারণ করেছেন। সূরা ইউনুস আয়াত নাম্বার 5। এই সৃষ্টি দুটিকে মানুষের উপকারে সৃষ্টি করা হয়েছে, যার মধ্যে অন্যতম হল দিন রাত্রির হিসেব নির্ধারণ, সময় গণনায় সহায়ক। তারা নিজের ইচ্ছায় কিছু করে না, বরং আল্লাহর হুকুমেই চলে। মহান আল্লাহ তাআলা বলেন, চন্দ্র ও সূর্য আল্লাহর নির্দেশে কাজ করে। সূরা ইয়াসিন। কিয়ামতের দিন তাদের দায়িত্ব শেষ। যেমন একটি ঘড়ির কার্যপদ্ধতি ধ্বংস হয়ে গেলে তার যন্ত্রাংশ শেষ হয়ে যায় বা শেষ করে ফেলা হয়। চন্দ্র ও সূর্যকে জাহান্নামে নিক্ষেপের কারণসমূহের মধ্যে অন্যতম কারণ হল আল্লাহর শাস্তির মহিমা প্রদর্শন। জাহান্নামের আগুন সূর্যের চেয়ে 70 গুণ উত্তপ্ত। সূর্যকে নিক্ষেপ করে আল্লাহ তাআলা তার শাস্তির ভয়াবহতা দেখাবেন। সেদিন মানুষ বলবে, কোথায় পালাবে? সূরা কিয়ামা। চন্দ্র ও সূর্যকে জাহান্নামে নিক্ষেপের অন্যতম ও মূল কারণ হল অপব্যবহারকারীদের জন্য সাক্ষ্য। অনেক মানুষ চন্দ্র ও সূর্যকে উপাসনা করত। হিন্দু ধর্মে সূর্যকে দেবতা রূপে পূজা করা হয়। আবার মিশরীয় সভ্যতায়ও সূর্য দেবতারা ছিল একটি প্রধান উপাস্য। এমনকি পবিত্র গ্রন্থ আল কুরআনও এই বিষয়ে সতর্ক করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, সূর্য ও চন্দ্রকে সেজদা করো না, বরং তাদের সৃষ্টিকর্তা আল্লাহকেই সেজদা করো। সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 37। অতএব কাফিরদের মুখে মোহর করার জন্য এগুলো সাক্ষী দেবে। সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য ও চন্দ্র কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3200। মনে রাখতে হবে, সূর্য ও চাঁদ কোনো গুনাহ করেনি, বরং মানুষই তাদেরকে উপাস্য বানিয়েছিল। এদের ধ্বংস করে দেওয়ার মাধ্যমে মহান আল্লাহ তাআলা সেই মিথ্যা উপাস্যদের অপমান ও বাতিল ঘোষণা করবেন। চন্দ্র ও সূর্যকে জাহান্নামে নিক্ষেপের মাধ্যমে শাস্তি হলো একটি প্রতীকী শাস্তি ও শিরকের পরিণতি বোঝানো। এই জাহান্নামে নিক্ষেপ একটি প্রতীকী শাস্তি। এতে বোঝানো হয়েছে, যে জিনিসকে আল্লাহর সমতুল্য করে পূজা করা হয়েছে তাদেরকেও জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। এতে করে স্পষ্ট বার্তা দেয়া হয়, শিরক কখনোই গ্রহণযোগ্য নয়। এই ঘটনাটি থেকে আমাদের জন্য কয়েকটি বড় শিক্ষা রয়েছে। 1. আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য বানানো মারাত্মক গুনাহ। 2. কোনো সৃষ্টি যতই গুরুত্বপূর্ণ হোক না কেন সে উপাস্য হতে পারে না। 3. শিরক ও মূর্তি পূজার শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর। 4. আল্লাহ কিয়ামতের দিন মিথ্যা উপাস্যদের অপমান করবেন, যেন মানুষ সঠিক পথ বুঝে নেয়। অতএব প্রিয় দর্শক, কিয়ামতের দিন চাঁদ ও সূর্যকে জাহান্নামে নিক্ষেপের ঘটনা আমাদের হৃদয় কাঁপিয়ে দেয়। আমরা যেন কখনোই আল্লাহর সাথে কাউকে শরীক না করি। তাই আসুন আমরা পবিত্র গ্রন্থ আল কুরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ে তুলি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক টুন 96 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার মনে কী প্রশ্ন এসেছে এই বিষয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।